আপনি সবসময় খুব ভারত বিরোধী কথাবার্তা মানে আপনার বক্তব্যে খুব স্পষ্ট হয়, শক্ত হয় ব্যারিস্টার শাহরিয়ার কবির। সেখানে মানে নির্বাচনের প্রসঙ্গেও আপনি বলেছেন যে ভারত এটা নির্বাচনটা এরকম করে করে দিয়েছে, ভারত ক্ষমতায় বসিয়েছে, ভারত আদ্দিন হসপিটালের পেছনেও ভারত, ইসলামী ব্যাংকের পেছনেও ভারত, মানে সব কিছুর পেছনে ভারত। কিন্তু যেটা নিয়ে আমার এই প্রশ্নটা আপনাকে করলাম, আপনি বললেন আপনি জানেন না, মানে বিরোধী দল কেন চুপ এই বিষয়টা নিয়ে, বা না তারা চুপ না, আনুষ্ঠানিক বিরোধী দল তো প্রটেস্ট করছে। আমি বলছি আমি নিজে প্রটেস্ট করতেছি, আমি রাস্তায় নামছি। কে বলছে? আপনি শিবির করেছেন থেকে থেকে জামাত ইসলাম সবাই করছে। আর আপনি জানেন আনুষ্ঠানিক যে একটা জামাত বিবৃতি, ইসলামের সমর্থক। সংসদে কোনো হ্যাঁ, বক্তব্য, সংসদে সংসদে কোনো বক্তব্য বক্তব্য, দিচ্ছেন দিচ্ছেন আনুষ্ঠানিক কোনো দিচ্ছেন বিবৃতি। আপনি এটাও হয়তো জানেন না। বিরোধী দল যেগুলো প্রশ্ন দেয় ওগুলো প্রশ্ন 71-এর প্রশ্ন ভাই আবু আলম ভাই জানে। চাইলেই কিন্তু আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াতে পারি, কিন্তু চাইলে একটা কোশ্চিন সব জমা দেওয়া আছে। এবং আপনি হয়তো জানেন কিনা, মীর কাসেম আলী সাহেবের ছেলে, ও আজ ওই ঘটনার পরের দিনই চিঠি পর্যন্ত লিখছে কমনওয়েলথে চিঠি পর্যন্ত লিখছে যে ভারতের এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পার্লামেন্টে দরখাস্ত পর্যন্ত দেওয়া হয়েছে, এই নিয়ে আমরা আলোচনা করতে চাই। তুলতেছে না। তাহলে আমি কি করব? ওখানে কার ইশারা? বাজেট অধিবেশন, আবার আবার বলতে না না বাজেট ধরেন তখন এখানে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার 71 সুযোগ বিধিতে থাকে, এগুলো আলোচনা হবে না, আনুষ্ঠানিক পড়া বিবৃতি হবে। দেওয়ার সুযোগ থাকে, এরকম বড় বড় সেটা সমাবেশে দেওয়া কথা হয়েছে, বলছেন। সেটা দেওয়া হয়েছে বোন। সব জায়গায় হয়তো আমরা অনেকে মানে হুম। ঠান্ডা লেগে গেলে কানে তালা থাকে, তো কিছু মানুষের কানে তালা থাকে, সেজন্য তারা শুনতে পায় না। আর আমার কানে আমার তালা তো কেন, মানে একদম সব ভেঙে ফেলা হয়েছিল যখন, মানে যখন সেই হাদি হত্যাকাণ্ডের পর পর যখন হাদি মারা গেলেন আর হাদিকে কি। আপনি না না, হাদিকে আপনি মেরে ফেলে দিলেন, সেটা তো আপনি মমতার কথাতে আপনি আপনার উচিত, আপনার আমার সবার উচিত কি ভারতকে নিন্দা জানানো। ভারত কোনদিন আমার আমার বন্ধু না, এটা তো মমতা ব্যানার্জিও ইয়ে করে দিলেন। আজকে আপনি সরকার, এই সরকারকে মানে জামাত ভারতবর্ষে বিরোধী দল হিসেবে সরকার কিছু শক্ত করতে নিন্দা পারছে না। জানিয়েছে, আপনি বলবেন যে হ্যাঁ, জামাত বিরোধী দল অবশ্যই হিসেবে জানাইছে। শক্ত নিন্দা জানিয়েছে? হ্যাঁ হ্যাঁ, শক্ত নিন্দা না, এটা নিয়ে প্রস্তাব আলোচনা করার জন্য সংসদে আমরা চিঠি পর্যন্ত দেওয়া আছে। সেটা নিয়ে যখন আমাদেরকে সুযোগ দিবে তখন পুরো আমি একটু ফ্লোরে। আবু আলম শহীদ খানের কাছেও শুনি। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে কি মনে হলো শক্ত নিন্দা আপনি দেখেছেন? আমি আসলে বুঝি নাই, কারণ শক্ত বলতে আমরা যা বুঝি, যখন প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট একসাথে হামলা হয়ে গেল, মানে দূর সম্পর্কে ও না ভারতীয় না না না, আপনি আধিপত্যবাদের। আবার আরেক দিকে নিয়ে যাচ্ছেন বোন। এই উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, এই গংতালে আপনি বিশ্বাস করেন যে এরা সব একই সুতায় বাঁধা, এরা সব ইন্ডিয়ার দাবেদার? এবং সেজন্য আপনি কি সেই জন্য হাদিকে কি সেই জন্য আগুন হাদি দেওয়া একটা হয়েছিল সামান্য? নাকি? এটা হাদি কি না, সামান্য? সেই জন্য কি এতে সেই ঘুরিয়ে জন্য দেওয়া কি উচিত। আগুন দেওয়া হয়েছিল? আগুন না, এতে ঘুরিয়ে দেওয়া উচিত, সব রয়ের আখড়া। ও আচ্ছা আচ্ছা, এখনো ঘুরিয়ে আপনি দেওয়া, তাই মনে ঘুরিয়ে করেন? ফেলে দেওয়া হয়েছে, এটাও কেউ ঘুরিয়ে ফেলে দেওয়া উচিত। আমি এর আগেও বলছি যে লাটকে আমার বিরুদ্ধে সু করেন। শোনেন, আপনি ছায়ানটকে, আচ্ছা আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য 43 খানা চিঠি ব্রিটিশ রাজকে লিখেছিলেন? আপনি তাকে জাতীয় কবি বলেন, খুব ভালো লাগে। ছায়ানটে আমার নজরুল নাই কেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে না না, জাতীয় কবি আপনাকে বলেন আমাকে এটা বিশ্বকবি। বলেন না কেন, আপনার ছায়ানটে নজরুল নাই কেন? আচ্ছা এবার আমাকে বলেন, রবীন্দ্রসঙ্গীতের গান গাইতেন কে? আপনি কি এটা ছায়ানটে গেছেন? না, আমি ভাই না না বলি। না, শাহরিয়ার ভাই, ছায়ানটে নজরুল শোনেন, নাই, এই ধানমন্ডির কথাটা পাশে একদম, এটা মিথ্যাচার হয়ে যাবে। ছায়ানটে কোনটা নজরুল নাই, মিথ্যাচার হয়ে এটা যাবে? মিথ্যাচার রবীন্দ্রনাথ হয়ে যাবে। চিঠি লেখেনি? ছায়ানটে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আছে, পঞ্চকবি রবীন্দ্রনাথ আছে, বিরোধিতা নজরুল করেনি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে? সবাই আছে। না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেননি, বঙ্গভঙ্গের বিরোধিতা করেননি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তো এদেশের অবশ্যই মানুষের বঙ্গবন্ধু টাকা বিরোধিতা করছে, পয়সা বা নিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলকাতায়, বিরোধিতা শোনেন করেছেন, এরকম এটা শোনেন নিয়ে অনেক বিতর্ক আছে। শোনেন, আমার আমরা বাড়ি এমন কিছু নিয়ে নওগাঁ। আজকে আলোচনা, শোনেন শোনেন, আমার আমার মনে বাড়ি হয় যে নওগাঁ। শারমিনের পুরো আত্রায়ের আলোচনাটাই মানুষকে, ভেস্তে চলে যাবে শোনেন, এরকম আত্রায়ের আলোচনা মানুষকে করতে গেলে। চুষে খাইছে রবীন্দ্রনাথ। সাজাদপুরের মানুষকে চুষে আবারও খাইছে চুষেই খাচ্ছে। রবীন্দ্রনাথ। কুষ্টিয়ার মানুষকে চুষে খাইছে রবীন্দ্রনাথ। চুষে খেয়ে কলকাতায় যে বসে কে কি সমাবেশ ওখানে করেন, এখন যে কোনোদিন দুধ খান, চায়নি। সেই দুধের সমবায়টা রবীন্দ্রনাথ কোনোদিন এই জায়গাটা কে বাংলার দিয়েছে? উন্নতি চায়নি। রবীন্দ্রনাথ কোনোদিন এই বাংলার উন্নতি না না চায়নি না, আবু বল। শাহজাদপুরে যে আপনি এখন দুধ খান, সেই দুধ যে ঢাকার মানুষরা খায়, সেই দুধের হ্যাঁ, যে বাথান এবং সেই যে জায়গাগুলো, এই গরিব মানুষদেরকে কে দিয়েছে? কে কার দিয়েছে? জমিদারি থেকে দিয়েছে? কার জমিদারি থেকে দিয়ে গেছে? ভাই, এটা আপনি এগুলো মানে, তাহলে আরেকটু আগে একটু যান, 1793 থেকে আসেন না কেন ভাই? শোনেন ইতিহাস তো, আপনি হচ্ছে আমার সিনিয়র মানুষ, গুরু তাহলে তো মানুষ, ভাই কিন্তু আপনি আপনি এভাবে টুসি বললে আদম 1700 হবে হওয়া থেকে না। থেকে আসেন, আমরা এখন ইতিহাস তাহলে শুরু আপনি করতে বলতে হবে 1100 যে 1000 বছর থেকে রবীন্দ্রনাথ আসেন, কোনদিন এদেশের আপনি মানুষের 100 ভালো চায়নি 100 ভাই। খ্রিস্টাব্দ থেকে আসেন। না শোনেন, জমিদারি শুধুমাত্র কোন মোগল আমল থেকে জমিদার, আসলে তো শোনেন, হবে না। মুসলমান শুধু জমিদার বাদে, ইখতিয়ার উদ্দিন শোনেন মোহাম্মদ আমাকে একটা বখতিয়ার জিনিস কথা বলেন বললে তো, হবে না। আমাকে এটা বলেন, সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিল, রবীন্দ্রনাথ কেন একটা ইউনিভার্সিটি করার জায়গা দিল না? রবীন্দ্রনাথ কেন ইউনিভার্সিটির বিরোধিতা করলো? আপনি এটা বলেন। সলিমুল্লাহ ঢাকায় জায়গা দিল হুম। বিশ্ববিদ্যালয় করা, তাই আমার নওগাঁতে জায়গা দিতে পারতো প্রতিশরে, তাই ভাই, শাহজাদপুরে জায়গা দিতে পারতো, তাই সলিমুল্লাহ কুষ্টিয়ায় সাহেব জায়গা ঢাকা দিতে পারতো, কেন বিশ্ববিদ্যালয়ের জানি? জায়গা দিছে শোনেন, কিনা উল্টা এটা করলো নিয়ে কি? অনেক বিতর্ক আছে। শোনেন এগুলো নিয়ে ভাই আমরা ভাই ভাই আমরা ভাই ডকুমেন্ট ভাই দেখি। ভাই, ভাই, আমরা 2 বিঘা ডকুমেন্ট দেখি, জমিও কেড়ে ডকুমেন্ট দেখেন। নিছেন।
ঢাকা শোনেন, বিশ্ববিদ্যালয়ের জায়গা বাগানটা সলিমুল্লাহ সোজা দিয়েছেন, করার এইটা জন্য প্রমাণ 2 বিঘা নাই। জমিও কেড়ে নিছেন। শোনেন, বাগানটা সোজা করার জন্য 2 বিঘা জমি কেড়ে নিছেন না 2 বিঘা কৃষকের। জমি কবিতা লিখছে এই জন্য না? আসলে ওই জন্য বললাম ইউনিভার্সিটি দেন না, 2 বিঘা জমি কেড়ে নেন। হুম। রবীন্দ্রনাথ কোনদিন আপনার ছিল না। আচ্ছা, চলেন। রবীন্দ্রনাথ মানে প্রথম আলো ছায়ানট উদিচে এগুলো গুড়িয়ে দেওয়া উচিত। রবীন্দ্রনাথ চুষে খাচ্ছেন, মানে এই তথ্যগুলো এখন আগে খুব একটা শুনতাম না, এখন হয়তো আপনাদের কাছ থেকে নতুন নতুন করে শুনছি। কারণ আমরা আমাদেরকে বলতে চাননি, ইসলামী বাংলাদেশের মানুষের কাছ থেকে ইসলামী জাতীয়তাবাদটা কেড়ে নিয়েছেন 1954 থেকে। কারণ একমাত্র লোক হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলতো, এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সেদিন ইন্ডিয়া মেরে ফেলে দিল বৈরুতে। এটাও নতুন, এটাও আপনাদের কাছে নতুন মনে হবে। কারণ হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে না মারলে তো বঙ্গবন্ধুর মতো লোককে, শেখ মুজিবুর মতো লোকের হাতে আওয়ামী লীগ তুলে দিয়ে এই বাংলাদেশ নামক ইস্ট পাকিস্তান নামক দেশটাকে করদ রাষ্ট্রে পরিণত করতে পারে না। সুপরিকল্পনা আজকে না, বহু আগে থেকে। ওই করিমগঞ্জ যেভাবে ও, গিলে খাইছে, আমাদের আমাদের আপনাকেও কিন্তু গিলে খাবে। অনেক গবেষণার মধ্যে ঢুকে যেতে হবে। জি, আমরা আমরা তাহলে ওই এতদিন জানতাম, মানে আপনি বলছেন ইন্ডিয়া মারছে, আমরা এতদিন জানতাম পাকিস্তানিরা মেরে ফেলছে। কোথায় থেকে ওই কোথায় চলে যাচ্ছি আমরা? যেমন জানি ভাই, যেমন আমরা জানি যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করছে ইন্ডিয়া। যেমন শহীদুল্লাহ খানকে যখন বলা হয় যে শেখ হাসিনার হাজবেন্ড পর্যন্ত, উনি একজন বিজ্ঞানী, 71 সালে পুরাটা সময় চাকরি করলো অ্যাটমিক এনার্জি কমিশনে। ভাইরে, বুদ্ধিজীবী হত্যাই করতে হয়, তাহলে শেখ হাসিনার স্বামীকে কেন হত্যা করলো না? হত্যা করছে কারা? ইন্ডিয়া। এই সত্যটা মেনে নেন। কারণ 72 সালে কোন সব পাকিস্তানি সব ছিল না। বুদ্ধিজীবীদেরকে তো আর হত্যা করে নাই, কেউ কেউ সব তো বেঁচেও বুদ্ধিজীবীকে আছেন। ইন্ডিয়া মারছে আমার দেশটাকে করদ্রাষ্ট্র করার জন্য। এবং জি, আপনাকে আরো একটা জিনিস বলি, গুম প্রথম করছে কে ভাই? তো জানেন, সেলিমকে প্রথম কে গুম করলো ভাই 72 সালে? সেলিমকে কে গুম করলো প্রথম 72 সালে? আপনারা বলেন মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে বলতে হত্যা করছে 71 সালে। তাজউদ্দিনকে তো হত্যা করতে গেছিলই। এই সত্য একটা কিভাবে লুকাবো? আচ্ছা, সেই মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আদম হাওয়া থেকে ইতিহাস শুরু হয়ে যাবে কিনা এখন আবার কথা বলতে বলতে, এত আগে না থেকে না না না, আহ, আমরা এত বাংলার আগে মধ্যে থেকে থাকি, 12 ভূঁইয়ার মধ্যেই থাকি, হ্যাঁ, 12 এত ভূঁইয়ার আগে থেকে মধ্যেই শুরু থাকি। হয় মানে আমরা সবসময় জামাত ইসলামের বক্তব্য শুরু করতে শুনি যে 47 থেকে, আগে মানে এই 47 থেকে শুরু হয়। কারণ হচ্ছে আপনাকে ইতিহাসটা পড়ানো হয় 52 থেকে, আপনাকে 1905 সাল পর্যন্ত যেতে দেয় না, এটাই না হিন্দু। না, এখন 52 থেকে হলে 1793 হবে থেকে কি, শুরু করতে হবে। পাকিস্তানের বিরোধিতা করা শুরু হবে। হ্যাঁ, মানে তাহলে আমরা মুঘল আমল কেন বলবো না, তাহলে আমরা মুঘল কখনো আমল মুঘল আমল, বলবো। তার আগে তাহলে না, পাল বংশ, 1905 থেকে বাংলা। সেন বংশ, তাদের কথা বলি না কেন? না, ওইটাই আমি আসলে আসলে যেতে চাই না, সত্যি সত্যি সেই আদম হাওয়া থেকে পৌঁছাবো, আমরা সেখান যেতে থেকে পারি, শুরু আমরা করতে যেতে হবে। পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আর আমাদের এরপরে মানে 26-এর পরে আর যাওয়া হবে না, আদম হাওয়া থেকে শুরু করতে করতে 26-এর পর না, প্রতিদিন তাই শেষ হয়ে আমার যাবে। 26